প্রিয় স্নেহের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা সাধারণ পেপার রয়েছে ডিএসসি বি2 লোক সংস্কৃতি ও লোকসাহিত্য। এই সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলো বলে দেবো। যে প্রশ্নগুলো বলবো সেগুলো যদি ভালো করে প্রশ্নগুলো করে যাও 100% কোশ্চেন কমন পাবে। এবং তোমরা জানো পিপি স্টাডি ক্লাসে সাজেশন মানে অনেক প্রশ্ন কম থাকে এবং কমন বেশি থাকে। কারণ অনেকেই দেখবে সাজেশন দেয় ঠিকই, কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন তোমাদের কিন্তু ভরে দেয়। তোমরা নিজেরাই বলো যে স্যার, তো তোমাদের প্রচুর প্রশ্ন থাকে, সেগুলো করে উঠতে তোমরা পারো না, যার জন্য তোমাদেরকে আমি তোমরা রিকোয়েস্ট করো, আমি তোমাদের অনেকটাই কম প্রশ্নগুলো বেছে দিই। ঠিক আছে? এবং যারা বেশি পড়তে চাও তাদের তো কোনো অসুবিধা নেই, তারা পড়তেই পারো। যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করো সেখানে আমি কিন্তু অনেক এক্সট্রা প্রশ্ন রেখে দিই তোমাদের জন্য, যারা পড়তে চায়। এবং যারা পড়তে চায় না তারা বলে স্যার আমাদের শুধু পাসটুকু করবো। অনেকে এরকম ছাত্রছাত্রী অনেকে রয়েছে, স্যার একটু কম পড়ে ভালো নাম্বার তুলবো, এরকমও ছাত্রছাত্রী রয়েছে। তো প্রত্যেকের জন্য আলাদা আলাদা আমাদের নোটসগুলো আমরা রেডি করি, সাজেশানটা রেডি করি। স্টাডি মেটেরিয়াল নিলে তোমরা অবশ্যই সেগুলো পেয়ে যাবে, খালি বলতে হবে তোমরা যে তোমাদের কোন স্টাডি মেটেরিয়াল লাগবে। তো ব্যাপারটি হচ্ছে এখানে এই সাজেশানটি সবার জন্য। এই প্রশ্নগুলো যদি আজকে পড়ো, আজকে দেখে নিয়ে যদি তোমরা নোট করে নিয়ে পড়তে শুরু করো, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে নাও, একদম নিশ্চিন্তে থাকো, প্রশ্ন তোমরা কমন পাবে। তবে 5 নম্বরের জন্য একটু এক্সট্রা পড়া দরকার, তবু আমি বলবো যা যা প্রশ্ন দিচ্ছি খুব ভালো করে পড়ো, প্রশ্ন তোমরা ভালোই কমন পাবে। তো দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 নম্বরের প্রথম প্রশ্ন, লোক সংস্কৃতি চর্চায় টাইপ মোটিভ পদ্ধতির প্রাসঙ্গিকতা বিচার করো। মাঘমণ্ডল ব্রত সম্পর্কে আলোচনা করো। ব্রত 4টে ব্রতই ভালো করে পড়ে রাখবে, যে কোনো একটি ব্রত দেবে, তবে মাঘমণ্ডল ব্রতটি এবারের জন্য গুরুত্বপূর্ণ। ধাঁধার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। লোকনৃত্য হিসাবে গম্ভীরার সংক্ষিপ্ত পরিচয় দাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোককথার প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। তারপর দেখো, সেজুতি ব্রত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আমি বললাম 4টি ব্রত, তার মধ্যে মাঘমণ্ডল ব্রত এবং সেজুতি ব্রত। ঠিক আছে, এটা বড় প্রশ্ন পড়লেই তোমাদের হয়ে যায়, তবু এই দুটো ভালো করে একটু পড়বে। আর যদি 10এও দেয় তাহলে মাঘমণ্ডল ব্রত এবং সেজুতি ব্রতই তোমরা লিখে দেবে। বোঝা গেল? মোটিভ ইন্ডেক্স বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। লোকনৃত্য হিসাবে ছৌয়ের সংক্ষিপ্ত পরিচয় দাও। লোকগানে ব্যবহৃত বাদ্যযন্ত্রের পরিচয় দাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ। গম্ভীরা নৃত্যের বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করো। উদাহরণসহ ধাঁধার শ্রেণীবিভাগ করো। এই যে টোটাল 11টি প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ না, এই 11টি প্রশ্নই তোমাদের পড়তে হবে। এখান থেকে আমি কোনো স্টার মার্ক তোমাদের বলবো না, এই 11টি প্রশ্নই তোমাদের পড়তে হবে। এই 11টি প্রশ্ন ভালো করে পড়বে এবং তোমাদের না একটা টিকা আসে। ঠিক আছে, তোমরা কোশ্চেন পেপার ফলো করলে বা দেখেছো কিনা জানি না, যারা দেখেছো তারা বুঝতে পারবে। একটি টিকা আসে, ঠিক আছে, 5 নম্বরের। তো টিকার জন্য তোমরা কি পড়বে? টিকার জন্য পড়বে লোক সংস্কৃতি পড়বে, পশু কথা পড়তে পারো, ছৌ নাচ, পুণ্যিপুকুর ব্রত, লোককথার গঠন বৈশিষ্ট্য। এই 1 2 3 4 5 এই 5টি পড়ে যাও। ঠিক আছে, আরও আছে 2 3টে আরও পড়লে ভালো হয়, তবে এই 5টি পড়ে যাও। আশা করি এখান থেকে একটি প্রশ্ন টিকা হিসাবে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, একদম ছোট করে বেছে দিয়েছি, এর থেকে শর্ট সাজেশান হয় না। তোমরা জানো বাংলায় তোমরা বিভিন্ন সাবজেক্ট আমার মধ্যে বাংলা বেছে দেখবে, বাংলায় অন্যান্য জায়গার সঙ্গে তোমরা কম্পেয়ার করে দেখলেই তোমরা বুঝতে পারবে আমি তোমাদের কতটা কম প্রশ্ন দিই। ঠিক আছে, এবং আমি জানি এগুলো দিয়ে দিয়েছি, এগুলোই দেখবো অন্যান্য জায়গায়, এগুলোকে স্টার করে তোমাদের অনেক রকম সাজেশানের নাম দেওয়া হবে। তো যাই হোক, তোমরা মেইন আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে ভালো পরীক্ষা দিয়ে ভালো ফল করতে পারো, এটাই আমার মেইন উদ্দেশ্য। তো তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও এবং স্টাডি মেটেরিয়ালও তোমরা পেয়ে যাবে। যারা নিতে চাও 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিও। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।